শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি ভালো নেই গো একটু। আমার মুখ দেখে বুঝতে পারছো, দাঁতের ব্যথায় দেখো কি গাল ফুলে কি অবস্থা হয়ে গেছে। কথা বলতে পারছি না, তোমাদেরকে শুধু একটু ইন্টু দেবো বলে বসলাম। সকালবেলা উঠলাম, তোমাদের দাদাকে কোনো রকম রান্না করে অফিসে পাঠিয়ে দিলাম। ওদের আজকে অফিস খোলা আছে, এমার্জেন্সি কী কাজ আছে বলে মেয়ে ভেজে বসেছি পড়তে। আমি তোমাদের দাদা বেরিয়ে গেছে, একটু শুয়েছিলাম। সারা রাত্রি একটু ঘুমোতে পারি, কোনো ডাক্তার পাচ্ছি না, কোনো ডাক্তার বসছে না। সবচেয়ে বড় কথা, এমন সময়টা এত ডেঞ্জারাস কেসটা হয়ে গেল। দেখো গাল ফুলে, বুঝতেই পারছো কী পরিস্থিতি। কিচ্ছু খেতে পারছি না, শুধু একটু চাপ বিস্কুটটা চুবিও খেতে পারছি না। খেতে গেলে না এদিকটা ফুলে যাচ্ছে, এদিকটা লাগছে। কালকে রাত থেকে কিছু খাওয়া একদম পুরো দুপুরবেলা তবু অল্প অল্প আস্তে আস্তে বললে খেতে সবটা খেয়ে কোনো রকম একটু করে খেয়েছি। সন্ধ্যের পর থেকে না এই জিনিসটা হয়ে গেল, গালটা ফুলে ফুলে এরকম হয়ে গেল। এখন জানছি কবে ডাক্তার দেখাবো। এখন সহজে তো দাঁত তুলবে না, আর দাঁত যা পজিশান তুলতে দারুণ কষ্ট হবে। আমি ওই জন্যই এতদিন করছিলাম যে আমি জানি তো কি কষ্ট, তুলেই তো এত কষ্ট হলো। এই 3টে খণ্ড রয়ে গেল বলে এত কষ্ট। এখন এই ফোলা টোলাগুলো ব্যথাগুলোকে কমাবে, তারপর দেখো চোখ ঠোক কী অবস্থা হয়ে গেছে। চলো, আর কথা বলতে ইচ্ছে করছে না। আর রান্না তো ফ্রিজে মাংস টাংস সব রয়েছে, কোনো রকম একটু রান্না করবো। চলো তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো টিফিনের জন্য একটু সুজির পায়েস মতো করে নিচ্ছি, দুধ দিয়ে একদম একটু লুজ মতো করব, যাতে খেতে সুবিধা হয়। মিষ্টি একদম কম দিয়েছি। তারপরে টিফিন খেয়ে এবার দেখো রান্না তো বসাতেই হবে। পোস্ত করবো আজকে বিশেষ কিছু রান্না করব না, কারণ কালকের মাংস টাংস রয়েছে। আর আমার তো খাওয়ার কোনো নেই, ওই একটু ডাল করব দেখি, একটু ডাল দিয়ে এই পোস্ত দিয়ে আলু ঝিঙে আর ডাঁটাগুলো পরে দিলাম কড়াতে, কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা আগে ভেজে নিই, তারপর ঝিঙে ডাঁটা দিলাম, ভালো করে ভেজে পোস্তটা দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু হলুদ দিয়েছি একটু কালারের জন্য, আবার তোমাদের দাদা আবার সাদা হলে খেতে চায় না একদম। যাই হোক, দেখো এই পোস্তর মধ্যেই লঙ্কা, একটু চিনি, সামান্য একটু চিনি পোস্ততে একটু দিতে হয়, দিয়ে এবার একটুখানি হালকা ভাজা মতো করে, খুব পোস্ত দিয়ে তো আর খুব কষায় না, একটু মোটামুটি একটু নেড়ে চেড়ে এবার জল দিয়ে দিলাম। বাস এটা এবার এখন ফুটতে থাকুক। দেখো হয়ে গেছে আমার পোস্ত। একটু কাঁচা সর্ষে তেলও দিয়েছি, যেটা আমার খুব ভালো লাগে পোস্ততে, একটু কাঁচা সর্ষে তেল আর সর্ষে বাটা তো দিই আমি। দেখো তোমরা, হয়ে গেল পোস্ত রান্না। ডালটাও সেদ্ধ হয়ে গেছে, এই যে সোমবার দিয়ে দিলাম। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, টমেটো রাঁধুনি সোমবার দিয়েছি, ধনেপাতা টাতা সব দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, ফোড়নেই দিয়েছি। এই মুসুরির ডালটা খেতে বেশ ভালো লাগে, আর এটা দিয়েই তো খেতে হবে এখন। এই দেখো চিকেনটা আবার গরম করে নিলাম, এর মধ্যে 1 পিস মাছ ভাজা ছিল, সেটাও দিয়ে দিয়েছি। রাতে তোমাদের দাদাভাই মাছটা তুলে দিয়ে দেবো, এই যে মাছটা তুলে দেবো। আর চিকেনটা এখন মেয়ে একটু খাবে, আর থাকবে, ও অতটা খাবেও না, রাতে যদি খাবে না। আমার তো আর এইসব খাওয়ার এখন চলবে না। রান্না কোনো রকম সারলাম, দেখতে পেলে তো ভাতের মাঠটা গুটিয়েছি, গ্যাস ট্যাস মুছে নিয়েছি। শরীর আর চলছে না, যেটুকুনি পাচ্ছি করছি, বেসিন টেসিনে যতটা। অবশেষে একটা ডাক্তার, এই ডাক্তার খুবই বড় ডাক্তার, আর একে সহজে পাওয়া যায় না। যাই হোক, তোমাদের দাদাভাই অনেক কষ্টেই করেছে, তাও গিয়ে 4:30 থেকে বসে থাকতে হবে, কখন দেখবে ঠিক নেই। দেখা যাক কী হয়। এই দেখো কোনো রকমে পুজো দিলাম, জবা ফুল আজকে অনেক ফুটেছে, সবাইকে দিতে পেরেছি। হয়ে গেল পুজো দেওয়া। তোমাদের দাদাভাই অফিস থেকে আসলো, তারপর একটু রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যে টন্ধে দিয়ে বেরিয়ে পড়লাম। দেখো এখানে 5:45-র মধ্যে আসতে বলা হয়েছিল, কিন্তু আমার আস্তে আস্তে 6টা 5-10 হয়ে গেছে। দেখি পেশেন্ট দেখা শুরুও হয়ে গেছে। যাই হোক, এবার আমরা দুজন বসে আছি। আমার গালের অবস্থা দেখে বুঝতেই পারছো, সবাই আমার অপোজিটে যারা ছিল আমার মুখের দিকে তাকিয়ে আছে, সবাই এরা ইঞ্জেকশন দিয়ে বসে আছে, এদের সব দাঁত করা হবে, তোলা হবে। আমার দাঁত দেখানো হয়ে গেল, একটা বড় প্রেসক্রিপশন ছাপিয়ে দিল, এখন সব ওষুধ নেওয়া হচ্ছে। আমি পাশে দাঁড়িয়ে আছি, অসহ্য যন্ত্রণা। বন্ধুরা, এই যে ডাক্তার দেখিয়ে এখন আসলাম, এসে ডাক্তারবাবু তো দেখেই বললো, বাপ রে বাপ, এরকম মুখ ফুলে গেছে। বলছে কবে থেকে হয়েছে? আমার কালকে থেকে হয়েছে রাতে। বলছে গরম শেক কতবার দেওয়া হয়েছে? জানালাম ওই চায়ের কাপটা একটু। বলে আর যা দেওয়া হয়ে গেছে ভুল হয়ে গেছে, আর না, আমরা তো জানি গরম শেক দিলে। বললো না, একদমই চলবে না। বলে আজকে যদি সারাদিন গরম শেক দিলে তাহলে মুখ নাকি আরও ফুলে যেত। এমন পজিশানে আমি বললাম না, তুই এখন
মানে কি বলবো, এক গুচ্ছের ওষুধ দিয়েছে যে সব আনা হয়েছে। আর ওষুধের যে এখন দাম কি আর সবাই জানো, একটা ওষুধের পাতা 500 কত টাকা, 300 কত টাকা। কিছু করার নেই, এখন আমি আগে ঘুমুক, যা কষ্ট পাচ্ছি। ওষুধ তো রাত থেকে চালু হবে। আর ব্যায়াম দেখিয়ে দিয়েছে মুখের হা করার জন্য। এই যে এই জায়গাটা ফুলে গেছে, দেখেছি এইখানটাও ফুলে গেছে, হা করতে গেলে এইখানটা ফুলে যাচ্ছে। আর এইখানটা তো বিভৎস মানে ফুলেছে। ব্যায়াম দেখিয়ে দিল 1 ঘন্টা অন্তর অন্তর করতে। আবার সোমবার দিন যেতে বলেছে, তখন পজিশান বুঝে এক্সরে হবে, তারপর অপারেশন করে তুলতে হবে দুটো। মানে কী যে কপালে আছে না, কি বলবো। এই এখন এসে একটু চা বিস্কিট ভিজে ভিজে লিকার চাকা ভিজে ভিজে কিছু তো খেতে পারছি না। দুপুরবেলাও কিচ্ছু খেতে পারিনি, এইটুখানি ভাত সে চটকে হাই তো করতে পারছিলাম। ব্যায়ামটা করার পর একটু এখন একটু হা করতে পারছিলাম, এখন হাই করতে পারছিলাম। তাহলে বন্ধুরা, আজ দেখতেই পাচ্ছ কি পরিস্থিতি। ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে, নিজের মনে করে একটু সাবস্ক্রাইব করে দিও। এটা